জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে, তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে, এই দেশে রাজনীতি করতে হলেও আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে। আলেমরা যাদের সাথে থাকে না, শেষ বেলায় কেউ তাদের সাথে থাকে না। হাসিনার সাথে কেউ থাকে নাই, কেউ থাকে নাই। এক বিঘা জায়গা তালাশ করে পায় নাই, এক বিঘা জায়গা বেড়ানোর পায় নাই, কেউ থাকে নাই। সমাজে যেমন পুলিশ দরকার আছে, সমাজে ওইরকম আলেম দরকার আছে। সমাজে পুলিশ দরকার অপরাধী ধরার জন্য, আলেম জেলখানায় দেওয়ার জন্য না, আলেমদেরকে পিটাইবার জন্য না, সাধারণকে গুলি করার জন্য না। পুলিশ দরকার হলো শৃঙ্খলা রক্ষা করার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে গ্রেফতার করার জন্য। ঠিক ওইরকম আলেম দরকার মানুষকে সত্যর পথ দেখানোর জন্য, শিরক বিদআত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, মানুষের ঈমানি আমলি মাসাইল বর্ণনা করার জন্য আলেম দরকার আছে না? না এই জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, আমি 22 দিন রিমান্ডে ছিলাম। আমার বিরুদ্ধে মামলা কি জানেন? মামুনুল হক সাহেবের মামলা হলো মানিব্যাগ চুরির মামলা, আর আমার বিরুদ্ধে মামলা হলো আমি ককটেল মেরে পালাইছি। আমি জীবনে ককটেল চোখেও দেখিনি। মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি, আমি ককটেল চোখে দেখিনি। হ্যাঁ দেখছি, পত্রিকায় ছবি দেখছি ককটেলের, কিন্তু ককটেল জীবনে কোনোদিন সামনাসামনি এইটার সোহবত হয় নাই, জিয়ারত হয় নাই কোনোদিন। কিন্তু আমার নামে মামলা হলে আমি ককটেল মারছি, আর আমার রিমান্ড হলো 22 দিন। আমাকে যখন ডান্ডা বেরি পড়াইছে, তো আল্লামা মামুনুল হক সাহেবের সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, আর ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে ওনার সামনে। উনি এতটাই গরম হয়েছেন, যিনি ডান্ডা বেরি পড়াইতেছে তারে বলতেছে, যদি আসামি না হইতাম রে, কার পায়ে বাড়ি দিছ চিনস না, তোরে খাইয়া ফেলতাম এখন। উনি এতটা গরম হয়ে গেছে তখন। জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে। আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল, আমাকে চিকিৎসা করতে চায় না, আমার এদিক দিয়ে ইনফেকশন, আমার চিকিৎসা করে না। তো মামুনুল হক সাহেব বাইরে দাঁড়ায়, জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন, যে ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে না নাও, জেলখানায় আগুন লাগাইয়া দেব, এই কথা বলছে। এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠাই দিচ্ছে চিকিৎসা করার জন্য। তো এই যে মামলা, এই মামলায়, এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড? আমার মতো মানুষ 22 দিন রিমান্ড। অসুস্থ রোগী মানুষ, আপনারা তো জানেন 90 সাল থেকে আমি কোনোদিন দৌড় দেইনি। আমি তো আপনাদের মাটিতে বড় হয়েছি, তাই না? 90 সাল থেকে আমার পায়ে ব্যথা, আমি দৌড় দিতে পারি না, তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে। আমি পুলিশকে বললাম, এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে, মামলাটা মিথ্যা না? আমি কই ছিলাম বলেন? পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন। আমি বরিশাল ছিলাম জানেন, তারপরেও রিমান্ড? কয় উপরের নির্দেশ। উপরের আরো নির্দেশ আছে, সেগুলোর অপেক্ষা করো, যারা জুলুম করেছে আরো নির্দেশ উপরের আছে, সেগুলোর ইন্তজার করো, অপেক্ষা করো। দুনিয়ার বিচার তো আছে, আছেই। হাসরের বিচার নাই? কে হাসরের বিচার নাই? হাসরের বিচার আছে। আমার বাড়ি এখানে, মা বাপ এখানে থাকে, আমাকে সিঙ্গের ঢুকতে দেয় না, আমাকে মাহফিলে আসতে দেয় না, সিঙ্গেরের কোনো মাহফিলে। এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন? 16টা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার, নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার, মুরতাদ বানাইবার মেহনত করেছে সরকার, যেন কেউ ইমানের কথা বলতে না পারে। আল্লাহ তাআলা জালেমকে বরদাস্ত করেন না। আমাদের উপরে জুলুম করে, আমরা কখনো বলি না যে এই ঘুষির বদলা ঘুষি দিব, আমরা কি বলি এই কথা? আমাদেরকে রাজাকার বলে, আমাদেরকে রাজাকার বলে 72 সাল থেকে।
আলেম ওলামাদেরকে ৭২ সাল থেকে রাজাকার বলে। এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি পড়ায়া, তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক। আপনারা বলুন, টুপি পাঞ্জাবি দাড়ি কি রাজাকারের পোশাক না নবীর পোশাক? আরো জোরে আওয়াজ করে বলেন, কার পোশাক? জোরে বলেন, নবীর পোশাক। রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য? আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য, নাকি নবীর উম্মত দেখলে রাজাকার বলে গালি দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য? এই তো কার্যক্রম। এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে। এই দেশে যদি কিছু আলেম না কথা বলে, তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের। কিছু আলেম যদি জবান না খুলে, আপনার সন্তান জানবে না নাস্তিক মুরতাদের ফাঁসি কেন দরকার। আলেম যদি কথা না বলে, হালাল আর হারাম বুঝবে না, জায়েজ আর নাজায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে। কারণ কাফের মুশরিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে। আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার গালি আমা করে দিছে, ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে হয়ে গেছে। শেষ বেলায় যারা আন্দোলনের মাঠে আছে, তাদের অধিকারের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে, তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধ্বনি দিয়ে সব গণভবন ঘেরাও করেছে গেছে বেলায়। সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের। আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে বরদাস্ত করেন না। সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ঈমান শিক্ষা দিবে। আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ঈমান শিখানোর সিলেবাস, গোমাতা চিনানোর সিলেবাস না, ট্রান্সজেন্ডার চিনানোর সিলেবাস না। সিলেবাস হবে রাসূল চিনানোর সিলেবাস, আল্লাহ চিনানোর সিলেবাস। কারা করবে? এই সরকার করবে। এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে, মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন, কেউ করবে না। একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরেও ঈমান খুঁজে পাইবেন না। সুতরাং সজাগ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সজাগ হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য, রাজপথে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, আসি তো তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয়, আহ্বানে সাড়া দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে। কারণ আলেমরা জায়েজ নাজায়েজ চিনে, হালাল হারাম চিনে। কারা? মৌলবীরাই চিনে, তাদের কাছে ইলমের চোখ আছে। সুতরাং আলেম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে। নবী তো আর আসবে না। নবী আসবে? হ্যাঁ, কথা বলেন না কেন? নবী আসবে? নবী আর আসবে? যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি? কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানি কি? নবীর পরে নবী আছে? কাদিয়ানিরা কি? জোরে আওয়াজ করে বলেন, কাফের। আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না? নবী চিনাইতে হইব। তা আপনার সন্তানকে নবী চিনাইতে, কোরআন চিনাইতে, ইসলাম চিনাইতে কাদের আশ্রয় গ্রহণ করবেন? কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন? আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে। সুতরাং আলেম ওলামা আছে যেখানে। আমার সাথে তিনটা কথা কন, মাত্র দুইটা হাত তুলে। হ্যাঁ, এরম করে, এমন করে বলেন, যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই।
বলি আপনারা, আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে আমরা নাই। যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই তবলিগে আলেম ওলামার সমর্থন নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই। কারণ ওই রাজনীতি আপনাকে ইমানের পথে হাঁটাবে না, কুফুরের পথে হাঁটাবে, কুফুরের পথে হাঁটাবে। সুতরাং এই দেশে রাজনীতি করতে হলেও আলেমের জায়েজ না জায়েজ ফতোয়ার উপরে রাজনীতি করতে হবে। আলেমরা যাদের সাথে থাকে না, শেষ বেলায় কেউ তাদের সাথে থাকে না। হাসিনার সাথে কেউ থাকে নাই, কেউ থাকে নাই। এক বিঘা জায়গা তালাশ করে পায় নাই, এক বিঘা জায়গা দাঁড়ানোর পায় নাই।